আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটি ছিল 18 জানুয়ারি 2025। মামার বাসাতে হুট করে কালাই রুটি আর হাঁসের মাংস খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো সেই আনন্দের মুহূর্তটা আপনাদের মাঝেও একটু তুলে ধরতে চাই। প্রথমেই তুলে ধরছি ধনের পাতা ভর্তার উপকরণগুলো। এই পুরো রান্নার মাঝে ছিল আমার মেজো মামি এবং আমার আম্মু। তারা এই সকল কাজ করেছেন। এইখানে আমার আম্মু হাঁসের মাংসগুলো খলবলিয়ে ধুয়ে নিচ্ছে। ভালো মতো পরিষ্কার করা তো লাগবে। আপনারা কারা কারা হাঁসের মাংস আর কালাই রুটি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। এইখানে ভর্তার জন্য ধনের পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওগুলো অনেক ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। অপরদিকে আমার মামি পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে হাঁসের মাংস এবং ভর্তার জন্য। সবকিছু প্রস্তুত হয়ে যাওয়ায় আম্মু এবং মেজো মামি সব গুছিয়ে নেয়। রান্না কিন্তু এখানে হবে না, আপনাদের প্রিয় ছাদ বাগানেই হবে। এইখানে কালাইয়ের রুটির জন্য কালাইয়ের আটাটা রাখা হয়েছে, যা আপনাদেরকে একটু দেখাচ্ছি। কালাইয়ের রুটি কিন্তু শুধু কালাইয়ের আটা দিয়ে হবে না, আরও কিছু আটা মিক্স করা হবে। আটার ডোটি তৈরি করার জন্য সুবিধার ক্ষেত্রে আরেকটি পাত্রে ঢেলে নেওয়া হলো। এইখানে কালাইয়ের আটার সঙ্গে চালের আটা মিক্স করা হচ্ছে। দেখুন এইখানে সবকিছুই প্রস্তুত। এখন শুধু আমরা ছাদে গিয়ে রান্নাটা শুরু করব। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। এইখানে ভর্তার জন্য বেগুনগুলো চিড়ে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ডিং 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 ডিং। দেখুন আপনাদেরও আমাদের সবার প্রিয় ছাদ বাগানটি। রান্নার জন্য চুলাটি মামি আর আম্মু মিলে নিয়ে আসে। এইখানে সবকিছুই প্রস্তুত, এখন শুধু চুলাটি ধরাবে আর রান্না শুরু করবে। এইখানে চুলো ধরানোর প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হয় মাটির চুলোর রান্নাই বেস্ট, কারণ এটা খেতেও অনেক সুস্বাদু হয়। প্রথমে আমরা হাঁসের মাংস দিয়ে রান্নাটি শুরু করব। প্রথমে কড়াইয়ে তেল ঢেলে দিয়ে তেলটি ভালোভাবে গরম করতে হবে এবং তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এই পুরো রান্নার রাঁধুনি কিন্তু আমার মামি, আর আমার আম্মু তার পার্টনার। এইখানে পরিমাণ মতো এলাচ, লং, দারচিনি পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন, জিরা ও মরিচ বাটা দিয়ে দেওয়া হয়। অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। অতঃপর আমরা হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। এই ভিডিওতে যদি কোথাও আমার বলতে ভুল হয়ে থাকে এবং কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে না থাকেন অবশ্যই আমরা সফলতা পাবো না। তো অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের সফলতা অর্জন করতে সাহায্য করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমরা হাঁসের মাংসগুলো তার মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসগুলো মশলার সাথে মিশে যায়। রাতে আমাদের এলাকার ভিউটা কেমন লাগে আপনারা দেখেন। অবশ্যই আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, কারণ আমার কাছে তো অনেক ভালো লাগে। এই মাছের পুলোয় আপনাদেরকে ছোট্ট ছোট মাছগুলো দেখাবো। দেখেন কত না সুন্দর লাগছে ছোট ছোট মাছগুলো, কিন্তু আমি ভালোভাবে ধারণ করতে পারি নাই। এখন আমরা আবার রান্নাতে চলে যাব। যে মাংস কতটুকু হয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর লাগছে।
মাংসটা একবার দেখেন, কতই না সুন্দর লাগছে। উফ, এত মজা যে হয়েছিল, দেখতেও যেমন সুন্দর লাগছে তেমনই সুস্বাদু হয়েছে। এরপর চলে আসছি আমরা ভর্তাতে। আমার আম্মু মরিচগুলো একদম চেটকে ভর্তা বানায় ফেলছে। এগুলা দিয়েই পুরো যত ভর্তা আছে সবগুলো হবে। ভর্তাগুলো অনেক বেশি ঝাল হয়েছিল, যার জন্য আমি খাই নাই। তো ভর্তার টেস্টটা কেমন ছিল আমি বলতে পারবো না, তবে সবাই বলছে যে ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। কিন্তু আমার কাছে হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লাগছে কালাই রুটি দিয়ে খেতে। আমাদের এখানে ভর্তার মধ্যে ছিল বেগুন ভর্তা, মরিচ ভর্তা এবং ধনেপাতা ভর্তা। ভর্তা তৈরির ফুটেজগুলো আমি ডিলিট করে দিয়েছি, কারণ ওগুলা দেওয়াতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছিল, যা আপনারা অবশ্যই দেখবেন না ধৈর্য সহকারে, তার জন্য ডিলিট করে দিই এবং শুধু ভর্তা মাখানোটুকু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি। আমার মামি এবং আম্মু কিন্তু কখনো কালাই রুটিটা বানায় নাই, তো জানে না যে কিভাবে বানাইতে হবে। কিন্তু কালাই রুটিটা এমনভাবে তৈরি করা হয়েছিল, একদম বাইরের কিনা রুটির মতো লাগছিল, আপনারাই দেখেন। প্রথমে রুটিটা একটু লেগে গেছিল খোলার সাথে, কিন্তু পরের রুটিটা অনেক বেশি সুন্দর হয়েছিল। এইটা আম্মুদের তৈরি দ্বিতীয় রুটিটা অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম কিনা রুটির মতোই লাগছিল। দেখেন আপনারা, কিনা রুটির মতো লাগছে না, ঠিক না? এই দেখেন আমাদের খাওয়ার মুহূর্তটা। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।